ক্লাস 9 লেসন 7 টম লসেস এ টুথ বাই মার্ক টোয়েন। তো আজকে আমি এই লেসনটার বেঙ্গলি মিনিং তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো প্রথমেই বলে রাখি এই যে লেসনটা পড়বো এটা খুবই একটা ফানি, মানে খুবই মজাদার আর কি, পড়লে বুঝতে পারবে। তো চলো পড়ছি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। মানে এখানে টম টম এখানে একটা ছোট বাচ্চার কথা বলা হয়েছে। টম অলওয়েজ ফাউন্ড মানে টম সর্বদা খুঁজে পেত মানডে মর্নিংস মানে সোমবারের সকালগুলোকে টু বি মিজারেবল দুঃখজনকভাবে, মানে সোমবারের সকালগুলো টমের দুঃখজনক লাগতো। তাহলে এখানে মিজারেবল মানে কি, দুঃখজনকভাবে। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। তাহলে কেন দুঃখজনক লাগতো এবার দেখো। মানডে বিগ্যান মানে সোমবার শুরু করে, অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল মানে আরও একটি সপ্তাহে ধীরে ধীরে স্লো সাফারিং মানে ধীরে ধীরে ভোগান্তি ইন স্কুল স্কুলেতে। তার মানে কি, সোমবার সোমবার মানে রবিবার প্রথমে আসে, রবিবার ছুটির দিন, তারপরে সোমবার, সোমবার থেকে সেই শনিবার পর্যন্ত আমাদের স্কুলে যেতে হয়। ছোটোবেলায় যেতাম স্কুলেতে। তো এই বাচ্চা ছেলেটা সেটাই বলছে যে সোমবার মানে এবার স্কুলে যেতে হবে শনিবার পর্যন্ত, সেই জন্য বলছে যে সোমবারের সকালটা তার ভালো লাগে না, দুঃখজনক লাগে। বাচ্চারা যেরকম করে আর কি, দুষ্টু বাচ্চারা। সেজন্য বলছে যে সোমবার হচ্ছে একটা ধীরে ধীরে ভোগান্তি নিয়ে আসে স্কুলেতে। তাহলে এখানে স্লো সাফারিং মানে ধীরে ধীরে ভোগান্তি ইন স্কুল স্কুলেতে। টম লে থিঙ্কিং মানে টম লে থিঙ্কিং শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি মানে বর্তমানে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক মানে কি, বর্তমানে মানে সে স্কুলে যায়নি, সে শুয়ে শুয়ে ভাবছে যে বর্তমানে আমি যদি এখন অসুস্থ হতাম, মানে আমরা যেরকম ভাবি আর কি, যে এই সময় যদি এটা হতো, এই সময় যদি ওটা হতো। এবার সে স্কুলে যেতে চায় না বলে শুয়ে শুয়ে ভাবছে যে এখন যদি আমি অসুস্থ হতাম। প্রেজেন্টলি মানে বর্তমানে, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক মানে সে ভাবছিল যে আমি যদি অসুস্থ হতাম তাহলে আমাকে যেতে হতো না। তারপরে দেখো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। দেখো বল তারপরে কি বলছে, যে আমি যদি অসুস্থ হতাম তাহলে আমাকে আর স্কুলে যেতে হতো না, বাড়িতেই থাকতে হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল তাহলে সে বাড়িতেই থাকতে পারতো, স্কুলের যাওয়া থেকে আটকে যেত সেটা। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। আচ্ছা, হি ইনভেস্টিগেটেড মানে কি, ইনভেস্টিগেটেড মানে অনুসন্ধান করতে লাগলো। সে অনুসন্ধান করতে লাগলো হিজ বডি তার মানে বডিটা উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। তো এলমেন্ট মানে কি, এলমেন্ট মানে হচ্ছে অসুস্থতা। সে তার বডিটা উইথ দ্য ইনভেস্টিগেটেড বডি উইথ হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট মানে সে তার শরীরটা অনুসন্ধান করতে লাগলো, যে এই আশা নিয়ে যে সে কোনো তার শরীরে অসুস্থতা খুঁজে পাবে। এই নিয়ে সে তার গোটা শরীর দেখতে লাগলো, যে কোথাও যদি একটা কোনো মানে অসুস্থ দেখতে পাই তাহলেই আমার ছুটি স্কুল যাওয়া থেকে। এলিমেন্ট মানে অসুস্থতা, ইনভেস্টিগেটেড মানে অনুসন্ধান করতে লাগলো। হি থট মানে সে ভেবেছিল, দ্যাট যে হি হ্যাড ফাউন্ড সে খুঁজে পাবে, সিমটমস মানে লক্ষণ, অফ স্টোমাক প্রবলেম। সে ভেবেছিল যে তার পেট ব্যথার কোনো সিমটম হয়তো সে খুঁজে পাবে, পেট ব্যথা করছে এরকম কোনো লক্ষণ খুঁজে পাবে। মানে সে তো খুঁজছে তার শরীরে কোথায়, মানে কোথাও যদি একটু অসুস্থতা লাগে তাহলে বলবো যে আর যাবো না স্কুলে। সেজন্য সে তার গোটা শরীর খুঁজছে। সে খুঁজে খুঁজে কী দেখো কী বলছে, যে সে ভাবতে লাগলো যে সে হয়তো পেট ব্যথার কোনো লক্ষণ খুঁজে পাবে। তো এখানে সিমটমস মানে লক্ষণ, স্টোমাক প্রবলেম মানে পেট ব্যথা। হি বিগ্যান টু গ্রো হোপফুল সে আশাবাদী হতে লাগলো। আশাবাদী হতে লাগলো মানে কি, সে মনে মনে ভাবছে যে হ্যাঁ পেট ব্যথার লক্ষণ মনে হয় পেয়েই যাব, এই জন্য বলছে যে সে আশাবাদী হতে লাগলো। হাউএভার যাই হোক না কেন, দ্য সিমটমস মানে সেই লক্ষণগুলো সুন গ্রিউ ফিবেল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, তখন কি বলছে দেখো, হাউএভার মানে যাই হোক না কেন, দ্য সিমটমস মানে লক্ষণগুলো সুন গ্রিউ ফিবেল মানে ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে এবং পরে পুরোপুরি চলে গেল। মানে তার পেট ব্যথাটা পুরোপুরি চলে গেল, মানে তার পেট ব্যথাটা থাকবে কি করে, সেটা তো সে ভাবছে যে যদি হতো, যদি এটা হতো ওটা হতো, এটা তো তার মানে রিয়েল নয়, এটা তো তার ভাবনা। সেই জন্যই বলছে যে তারপরে তার সিমটমগুলো পুরোপুরি চলে গেল। তো এখানে সিমটমস মানে লক্ষণ, ফিবেল মানে দুর্বল হতে লাগলো, হোললি মানে পুরোপুরি, ওয়েন্ট মানে চলে গেল।
সত্যিকারে যদি হতো তাহলে কি আর এরকম হতো? মনে মনে যদি ভাবে যে পেট ব্যথা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সেগুলো তো শুধু ভাবনা, তাই না? আচ্ছা, তারপরে দেখো টম থট ফার্দার, মানে টম আরও ভাবতে লাগলো। মানে পেট ব্যথা তো আর পেলো না, সেজন্য বলছে তাহলে অন্য কিছু ভাবি। টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হঠাৎ করে হি ডিসকভার্ড সামথিং। এবার দেখো হঠাৎ করে সে কিছু একটা খুঁজে পেয়েছে। সাডেনলি মানে হঠাৎ করে, ডিসকভার্ড মানে খুঁজে পেয়েছে, সামথিং মানে কোনো কিছু। কী খুঁজে পেয়েছে দেখি চলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। আচ্ছা, কী খুঁজে পেয়েছে দেখো, যে তার ওপরের পাটির একটা দাঁত লুজ মানে কি আলগা হয়ে গেছে, মানে নড়ছে এরকম টাইপের। ওপরের পাটির একটা দাঁত এরকম মানে নড়ছে। হি ফেল্ট লাকি। আচ্ছা, সে খুবই নিজেকে ভাগ্যবান মনে করলো। আচ্ছা দেখো কীরকম, মানে দাঁতটা যে আলগা হয়ে গেছে সেজন্য সে ভাগ্যবান মনে করছে যে কিছু তো একটা পেয়েছি যার জন্য আমার স্কুল যাওয়াটা আটকাতে পারে। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. আচ্ছা, হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন মানে কি, সে যন্ত্রণায় চিৎকার করতে যাবে আর কি। গ্রোন মানে সেই যন্ত্রণা হলে যে চিৎকারটা আসে না সেটা। সে ওই দাঁত ব্যথা হচ্ছে, এটাতে এবার তোকে একটা চিৎকার করতে হবে না। সে এবার চিৎকার করতে যাবে আর কি। সেই মুহূর্তে দেখো হোয়েন ইট অকার টু হিম, যখন এটা ঘটলো তার মধ্যে। তো এটার মানে কি, যখন এটা ঘটলো তার মধ্যে, মানে আমি বলছি দেখো, যখন সে চিৎকার করতে যাবে সেই সময় এটা তার মধ্যে ঘটলো। তো এখানে অকার্ড মানে ঘটলো, অকার্ড মানে এখানে ঘটলো হলেও এখানে বলবে যে সে ভাবলো, চিৎকার করতে যাবে সেই টাইমটায় সে ভাবলো দ্যাট যে ইফ আন্ট ফলি ওয়াজ টু নো, শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। সে কী ভাবলো, যে চিৎকার তো করবো যদি আন্ট পলি, তার আন্ট পলি মানে তার কাকিমা পলি, সে যদি জানতে পারে, সে শিওর একদম নিশ্চিত তার দাঁত তুলে দেবে। আর দাঁত তুলে দিলে তার খুবই লাগবে। উড হার্ট মানে খুবই কষ্ট দেবে তাকে। তো এখানে গ্রোন মানে সেই যন্ত্রণায় চিৎকার, অকার্ড মানে ঘটলো। আচ্ছা, তারপরে দেখো টম থট হি উড হোল্ড দ্য টুথ টু রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। এইটা করতে পারবে না, কারণ আন্ট পলি জানতে পারলে দাঁত তুলে দেবে, আর যেটা খুবই লাগবে। সেজন্য সে ভাবছে যে ঠিক আছে তাহলে এই দাঁত ব্যথাটা যে অজুহাতটা, এটা এখন রেখে দিই, তুলে রাখি এটা বর্তমানের জন্য, অন্য কিছু ভাবি, যদি কিছু পাই এটার থেকে ভালো। রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা, প্রেজেন্ট মানে বর্তমান। হি রিমেম্বার্ড, সে মনে করলো বা স্মরণ করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার। আচ্ছা, তার মনে পড়লো যে কোনো একটা ডাক্তারের কাছে সে শুনেছিল যে কোনো একটা রোগ একটা রোগীকে 3 দিন শুইয়ে রাখতে পারে এবং তার ফলে তার একটা আঙুলও হারাতে পারে সে, এরকম একটা সে কোনো ডাক্তারের থেকে শুনেছিল। এখানে রিমেম্বার্ড মানে স্মরণ করেছিল বা মনে করেছিল। এলিমেন্ট মানে অসুস্থতা, আমি আগেই বলেছি। আচ্ছা, তারপরে দেখো হি ইগারলি ড্রিউ হিজ শো টো ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। আচ্ছা, সি ইগারলি মানে সে একদম ব্যগ্রভাবে কি মানে কি প্রচণ্ড উৎসাহ নিয়ে। ড্রিউ হিজ শো মানে কি তার শো মানে তার আঘাতপ্রাপ্ত পায়ের আঙুল, মানে কোথাও কোনো একটা আঘাত লেগেছিল পায়ের আঙুলে, সেটাই। ড্রিউ মানে টানলো, ফ্রম আন্ডার দ্য শিট, শিট মানে সে তো শুয়েছিল, কোনো একটা চাদর ঢাকা দিয়ে শুয়েছিল, সেরকম চাদরের ভেতর থেকে পাটাকে টানলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে কী করলো, তুলে ভালো করে দেখছে, যে সেই আঘাত লেগেছিল যে পায়ের আঙুলটা, দেখছে যে সেটাই কি কিছু হয়েছে, এটা থেকে কিছু আমি অজুহাত বের করতে পারবো, সেটা সে ভালো করে একদম পরিদর্শন করছে। তাহলে এখানে ইন্সপেকশন মানে পরিদর্শন করা, আর এখানে শোটো মানে আঘাতপ্রাপ্ত পায়ের আঙুল। ইগারলি মানে একদম প্রচণ্ড আগ্রহ নিয়ে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। আচ্ছা, সে ওই ডাক্তার যে বলেছিল সেটা তো সে জানে, কিন্তু ওই ওরকম 3 দিন শুয়ে থাকবে, আঙুল চলে যাবে, আঙুল একটা হারিয়ে যাবে,
ওটার জন্য যে কি লক্ষণ দরকার, মানে কি হলে ওটা হয় সেটা তো সে জানে না। জন্য বলছে হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। সে মানে তার যে প্রয়োজনীয় যে লক্ষণ সেইগুলো সে জানতো না। হাউ এভার, যাই হোক না কেন, ইট সিম লাইক এ গুড চান্স, মানে এটা একটা ভালো চান্স হতে পারে। টম ফেল টু গ্রোনিং, সে সেই যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। গ্রোনিং মানে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আসলে তার কিন্তু কোনো যন্ত্রণাই নেই, সে তো মানে ওটা বাহানার জন্য এমন করে লোক দেখানি একটা চিৎকার করছে। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড ঘুমোচ্ছিল, পাশে তার ঘুমোচ্ছিল। টম গ্রোন্ড লাউডার, টম তখন কী করতে লাগলো, জোরে জোরে চেঁচাতে লাগলো। মানে ঘুমোচ্ছে তো, আস্তে ছেলে শুনতে পাবে না, জোরে জোরে চেঁচাচ্ছে। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, তার মানে ভালো লাগছে আর কি, যে পায়ে একটু যন্ত্রণা আছে তার জন্য চেঁচাচ্ছেও, মানে তার ভালোই লাগছে যে মানে একটু নাটকও করছে, আবার পায়ে আগের থেকে একটু লাগছিল, সেটা তার ভাল লাগছে খুব। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের থেকে কোনো সাড়াই এলো না। সে তো ঘুমোচ্ছে, সে ঘুমোচ্ছে বলে জোরে জোরে চিৎকার করছে, তাতেও কোনো সে সাড়া পেল না সিডের। এবার দেখো, টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। তো এখানে দেখো, টম দেন স্টার্টেড, টম তারপরে শুরু করেছিল এ সাকসেশন অফ গ্রোনস। সাকসেশন অফ গ্রোনস মানে হচ্ছে যে সেই মানে যন্ত্রণা হলে যে চিৎকারটা, কাতরানিটা, সেটা যখন শেষ হয়ে যাচ্ছে, মানে যাই হোক করে যেরকমভাবে চিৎকার করছে, একটু শেষ হয়ে গেলে আবার শুরু করছে, মানে থামছে না আর কি, পরের পর সেরকম করেই যাচ্ছে, সেটা কি বলছে, সাকসেশন অফ গ্রোনস। বুঝতে পেরেছো, মানে যাতে তার মানে নাটকটা সত্যি বলে মনে হয়, যে না সত্যিই লাগছে, সেজন্য সে মানে থামছেই না, করেই যাচ্ছে। হাউ এভার, যাই হোক না কেন, শিড স্নোড অন। আচ্ছা, তো এদিকে দেখো, সে ওরকম করে চিৎকার করে যাচ্ছে, আর শিট এদিকে কী করছে, ঘুমোচ্ছে না তো, আবার নাক ডাকতে শুরু করেছে। শিট স্নোড অন মানে নাক ডাকতে শুরু করে দিয়েছে। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে বলল। হি সেড, সে বলল, সিড সিড। সে এবার অত মনে করে কাতরাচ্ছে, তাতেও সে উঠছে না, উল্টে নাক ডাকছে, সে তখন এবার ডাকছে ওকে, সিড সিড অ্যান্ড সুক হিম, এবং তাকে নাড়াচ্ছে, এরকম মানে গায়ে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, মানে এটা মানে ভালোই কাজ হচ্ছে, মানে ওর যে ওই প্ল্যানটা করেছে সেটাই বলছে যে এটা ভালোই কাজে দেবে মনে হচ্ছে। আচ্ছা, নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 52। সিড ইয়ার্নড, তারপরে কী করলো, সিড হাই তুলল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম, তারপরে কী করলো দেখো, হাই তুলে রেজিং হিমসেলফ, সে নিজেকে তুলে ধরলো, অন হিজ এলবো মানে তার মানে কনুই দিয়ে নিজেকে উঠিয়ে নিল, শুয়েছিল হয়তো, মানে উপর হয়ে শুয়েছিল, কনুইয়ের মধ্যে নিজেকে উঠে পড়লো। স্টেয়ার্ড অ্যাট টম, এবার ঘুম থেকে উঠে, এবার টম তো ওকে ডেকেছে, উঠে টমের দিকে চেয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে, স্টেয়ার মানে এক দৃষ্টিতে চেয়ে থাকা। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম এবার উঠে গেছে না, এবার তখন তার সেই চিৎকারটা চালাচ্ছে, ভালোই চালিয়ে যাচ্ছে, থামে না আর কি, থামলে তো সন্দেহ করবে, সে এবার তার কাতরানিটা আরও ভালোভাবে চালাচ্ছে। সিড বলল, টম, টম, হ্যাঁ টম বলো, বলো টম। নো রেসপন্স, কোনো উত্তর নেই। হেয়ার টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম, এবার সিড বলছে, টম কী হয়েছে বলো, এবার মানে বলছে যে বলো এবার, আমাকে তো ডাকছিলে ঘুম থেকে, কী হয়েছে বলো এবার। সিড শুক হিম অ্যান্ড লুকড অ্যাট হিজ ফেস অ্যাংশিয়াসলি, এবার টম করছে, এবার সে সাড়া দিচ্ছে না, তখন এবার সিড কী বলে, তাকে নাড়ালো, শুক হিম মানে নাড়িয়েছিল, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি, মানে খুব উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালো। এবার ঘুম থেকে উঠে যদি কেউ দেখে যে তার পাশে একজন গোগাচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না, সে তো একটু অবাক হবেই, ঘুম থেকে উঠেছে না, তার ঘুমের এখনও ঘোর ঠিকঠাকভাবে কাটেনি, সে দেখছে যে কী হলো, ডাকলো আর ডাকছি সাড়া দিচ্ছে না, অ্যাংসিয়াসলি মানে উদ্বিগ্নভাবে। টম মোন্ড আউট। আচ্ছা, মোন্ড আউট মানে হচ্ছে যন্ত্রণায় চিৎকার করাকে মোন্ড আউটও বলা হয়, যেমন গ্রোনিং ছিল তখন, এটা মোন্ড আউট। টম চিৎকার করতে লাগলো যন্ত্রণাতে। ও ডোন্ট শেক মি, মানে সিড প্লিজ আমাকে নাড়িও না, সিড এরকম বলছে, যে না সিড আমাকে নাড়িও না এরকম বলছে। হোয়াটস দ্য ম্যাটার টম, কেন কী হয়েছে টম। আই মাস্ট কল আন্টি, মানে
দাঁড়াও আমি আন্টিকে ডাকছি, আমি অবশ্যই ডাকবো আন্টিকে, তোমার কী হয়েছে? এরকম সে এবার তো বুঝতেই পারছে না কী হয়েছে। নো, নেভার মাইন্ড, না কিছু না কিছু না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, মানে না 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 কিছু না কিছু না। এবার যখন শিট বলছে যে আমি আন্টিকে ডাকছি, তখন বলছে না 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 কিছু না কিছু না, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। তাহলে দেখো কীরকমভাবে নাটকটা চালিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, সিট বাট আই মাস্ট, না 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 আমি ডাকবো, ডোন্ট গ্রোন শো, এরকমভাবে তুমি চিৎকার করো না, এরকমভাবে কাতরিও না, আমার ভাল লাগছে না, এরকম মানে বোঝাচ্ছে আর কি। টম ইটস অফুল, মানে এটা সত্যিই খুব ভয়ানক, এরকম করো না তুমি। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, মানে তোমার এরকম কতক্ষণ ধরে হচ্ছে? এবার জিজ্ঞেস করছে, আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্টেয়ার সো, সিট, ইউল কিল মি। কী বলছে দেখো, বলছে যখন বলছে তোমার এটা কতক্ষণ ধরে হচ্ছে, তখন বলছে ঘন্টা খানেক ধরে। আউচ মানে চিৎকার করছে, এটা এখন নাটক। ও ওরকম নাড়িও না, সিট, তুমি আমায় মারবে? সিট এবার ওকে হ্যাঁ একটু মানে গায়ে হাত দিয়ে নাড়াচ্ছে যে কী হয়েছে তোমার কতক্ষণ ধরে হচ্ছে? এবার তখন ওকে নাড়াচ্ছে বলে বলছে আমাকে নাড়িও না, তুমি কি আমাকে মারবে? টম হোয়াই ডেন্ট ইউ ওয়াক মি সোনার, মানে টম তুমি কেন আমাকে আগে ডাকোনি কেন, তোমার এত কষ্ট হচ্ছে, মানে সিট বলছে আর কি। ও টম ইউ আর্ন ডাইং, আর ইউ, ডোন্ট টম, ও ডোন্ট। এবার সিট বলছে তুমি কি মারা যাচ্ছ? টম তুমি কি মারা যাচ্ছ? না 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 মারা যেও না, বলছে। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম শো। আচ্ছা, এইখানে কি বলছে দেখো, টমের নাটকটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তখন এবার কী বলছে দেখো, আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, সিড টেল দেম শো, তাদের এটা বলে দিও। মানে মানুষ মারা যাওয়ার সময় এরকম ধরনের কথা বলে যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, এই সেই, সে বলছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, এই এই কথাটা যা বলেছে। এবার সিডের রিয়াকশানটা দেখো, সিড হ্যাড রাশ টু কল হেল্প, এবার সিড দৌড়ে চলে গেছে সাহায্যের জন্য, যে এবার তো বলতেই হবে, মানে ওরকম করে যদি বলে যে কেউ তো যাবে তাই না। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। আচ্ছা, টমস ইমাজিনেশন মানে কি, টমের কল্পনা, কল্পনা মানে যেটা সে বানিয়ে বুনিয়ে আর কি করেছে নাটকটা, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, মানে তার ওই নাটকটা একদম জোরদারভাবে চলছে, দারুণ কাজ করছে। বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস, আর এখন তার এই যে গোঙানিটা, চিৎকারটা, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, মানে একদম যেন মনে হচ্ছে একদম সত্যিকারেই হচ্ছে। এটার মানে হচ্ছে যে অনেকক্ষণ ধরে ও তো সেই চিৎকারটা করছে, এবার আস্তে আস্তে মনে হচ্ছে যে না সত্যিই হয়তো লাগছে, সেই জন্য চিৎকার করছে, মানে ওর গলার আওয়াজটাও মনে হচ্ছে যে একদম সত্যিকারে প্রকৃত লাগছে বলেই চিৎকারটা করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, মিন হোয়াইল মানে ইতিমধ্যে, শিড ফ্লিউ ডাউন স্টেয়ার অ্যান্ড সেড। আচ্ছা, কী বলছে? ইতিমধ্যেই, সিড ফ্লিউ ডাউন স্টেয়ার অ্যান্ড সেড, ডাউন স্টেয়ারে কী বলছে দেখো, ফ্লিউ মানে উড়ে চলে গেল নিচের সিঁড়িতে। উড়ে চলে গেল মানে কি, মানে একদম সিঁড়ি দিয়ে উড়ে চলে গেল। তো আমরা উড়ে চলে গেল মানে কি বলবে, যে খুব তাড়াতাড়ি গেলে আমরা কি বলি, যে যাচ্ছে না যেন পুরো উড়ে চলে যাচ্ছে সেরকম, মানে এতই জোরে গেছে সিট, পুরো মনে হচ্ছে একদম উড়ে চলে গেছে। এবং সেখানে যে বলছে, সেট বলছে, ও আন্ট পলি কাম, টমস ডাইং। কী বলছে যে আন্ট পলিকে কী বলছে যে আন্ট পলি তাড়াতাড়ি আসুন, টম মারা যাচ্ছে। এবার তখন আন্ট পলি বলছে ডাইং, মারা যাচ্ছে, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, হ্যাঁ অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি আসুন। এবার কি বলছে দেখো, ফট রাবিশ, কী বাজে বকছো, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। এবার হঠাৎ করে যে বলছে টম মারা যাচ্ছে, তো এবার কে বিশ্বাস করবে? সেরকম আন্ট পলিও বলছে যে কী বাজে বকছো, আমি এসব বিশ্বাস করি না। তখন এবার শিট বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি আসুন। এবার কী হয়েছে দেখো, শি ফ্লিউ আপস্টেয়ার উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন। এবার কি বলছে, শি মানে সেই আন্ট পলি, সেও একদম উড়ে চলে এসছে ওপরে, উড়ে মানে খুব তাড়াতাড়ি চলে এসছে, উইথ সিড অ্যান্ড মেরি। তো মেরিকে টমস কাজিন, মানে টমের একটা খুঁড়তুতো কোনো বোন হবে, তাহলে কে, আন্ট পলি, সিড আর মেরি চলে এসছে টমের কাছে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রিম্বল, মানে হার ফেস মানে আন্ট পলির কথা বলা হচ্ছে এখানে, গ্রিউ পেল বিবর্ণ হয়ে গেছে মুখ, অ্যান্ড হার লিপস ট্রিম্বল মানে ঠোঁট কাঁপতে লাগলো, একদম যা বলেছে সঙ্গে সঙ্গে চলে এসছে তো। ওয়েন শি রিচড দ্য বেড সাইড, যখন সে সেই
বিছানার পাশে এসে দাঁড়ালো বা পৌঁছালো, সি গ্যাসড আউট, মানে সে হাঁপ নিল। একদম মানে খুব তাড়াতাড়ি চলে এসছে, হাঁপিয়ে গেছে, সে এসে হাঁপ নিচ্ছে। টম টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম টম, তোমার কী হয়েছে, কী ব্যাপার? ও আন্টি আই অ্যাম। এবার টম নাটক শুরু করেছে, আর নাটকটা আরও জোরালোভাবে করছে যে, ও আন্টি আমি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কী হয়েছে সোনা তোমার? ও আন্টি মাই টো ইজ পেনিং। কী বলছে দেখো, বলছে ও আন্টি আমার পায়ের আঙুল ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি শ্যাঙ্ক ইন্টু এ চেয়ার। সেই বৃদ্ধ মহিলাটি মানে ওই আন্ট পলি, শ্যাঙ্ক ইন্টু এ চেয়ার মানে চেয়ারের মধ্যে ডুবে গেল। তো চেয়ারের মধ্যে কি করে মানুষ ডুবে যেতে পারে? জলে হলে ডুবে যায়, তো চেয়ারের মধ্যে আবার কি ডুবে যাবে? তো এটার মানে হচ্ছে যে চেয়ারে বসে পড়লো, একদম মানে প্রচণ্ড ধপ করে বসে পড়লো, সেটা কি বলা হচ্ছে? চেয়ারের মধ্যে ডুবে গেল। শি লাভড এ লিটিল, সে একটু হাসলেন। দেন ক্রাইড এ লিটিল, তারপর একটু চিৎকারও করলেন। নেক্সট পেজ দেখো, পেজ নাম্বার 54। দেন শি শেড, তারপর তিনি বললেন, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, মানে তুমি আমাকে কী আঘাত দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। তখন এবার আন্ট পলি বুঝতে পেরে গেছে যে নাটক করছে। তখন বলছে, তুমি আমাকে কী আঘাত দিলে বা কী ধাক্কা দিলে। নাও শাট আপ, এবার চুপ করো, অ্যান্ড শাট আপ দ্য ননসেন্স, এই বাজে বকা বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এইসবের থেকে বেরিয়ে আসো, মানে এইসব বন্ধ করো, এইসব মানে আমার ভালো লাগছে না। বুঝতে পেরে গেছে যে এটা নাটক ছিল। দ্য গ্রোন সিস্ট, তখন এবার তার সেই যে চিৎকার কাতরানি সব থেমে গেছে। সিস্ট মানে থেমে গেছে। দ্য টো পেন ভ্যানিস্ট, তখন এবার টো পেনও ভ্যানিস্ট হয়ে গেছে, পায়ের আঙুলের যে ব্যথা সে অদৃশ্য হয়ে গেছে। টম ফেল্ট এ লিটিল ফুলিশ অ্যান্ড সেট, এবার সবাই আছে, টমের একটু নিজেকে মানে হাস্যকর লাগছে, বোকা বোকা লাগছে, যে সবাই ওকে এবার বোকা বলবে, ওকে নিয়ে হাসবে, সেরকমও লাগছে। তারপরেও দেখো কী বলছে, অ্যান্ড সেট, এবং তারপরে বলছে, আন্ট পলি হাউ মাই টুথ আছেস, মানে দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। তখন এবার বলছে, দেখো আমার দাঁতে কত ব্যথা হচ্ছে জানো, আমার পায়ের যন্ত্রণার থেকেও দাঁতের যন্ত্রণা বেশি হচ্ছে। এবার তো মানে তাকে কিছু আর মানে বলতে হবে, তাই না? মানে সবাই তো নাহলে হাসবে, বোকা হয়ে যাবে সে। এবার সে বলছে যে আমার দাঁত পায়ে ব্যথার থেকেও দাঁতে খুব ব্যথা হচ্ছে। ইয়োর টুথ, তোমার দাঁত, ইনডিড, হ্যাঁ সত্যি। তখন বলছে, আচ্ছা আচ্ছা তোমার দাঁত, আচ্ছা হ্যাঁ। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, মানে তোমার দাঁতে আবার কী হয়েছে, কী হয়েছে বলো। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট আছেস আফলি, মানে কি তাদের মধ্যে একটা দাঁত আলগা হয়ে গেছে, মানে ওই অনেক দাঁতের পাটির মধ্যে একটা দাঁত আলগা হয়ে গেছে, আর প্রচণ্ড ভয়ঙ্করভাবে যন্ত্রণা হচ্ছে, লাগছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন। এবার দেখো আন্ট পলি কী বলছে, দেয়ার মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ঠিক আছে আচ্ছা তুমি, বুঝতে পেরেছি, আচ্ছা আচ্ছা তুমি তোমার ওই চিৎকারটা শুরু করো না, বলছে। ওপেন ইউর মাউথ, চলো তোমার মুখ খোলো। ইউর টুথ ইজ লস বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। কী বলছে দেখো, বলছে তোমার দাঁত নড়ছে বা আলগা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তুমি এর জন্য মারা যাবে না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড। তখন আন্ট পলি বলছে যে, মেরিকে বলছে যে, মেরি আমার জন্য একটা সিল্কের থ্রেড মানে সুতো, সিল্কের একটা সুতো আনো। টম বলছে, ও প্লিজ আন্টি, ও দয়া করো আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলো না আন্টি। এবার জব্দ হয়ে গেছে। ইট ডাজেন্ট হার্ট এনিমোর, এটাও লাগছেই না, একদমই লাগছে না। এবার বলছে যে আর লাগছেই না আমার, প্লিজ আন্টি, ও আন্টি দয়া করো, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, মানে আমি স্কুলে যাবো, আমি বাড়িতে থাকবো না। এবার দেখো কী বলছে, আমি বাড়িতে থাকবো না, আমি স্কুলে যাবো, আমার আর লাগছে না, কিছুই হচ্ছে না। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। এবার আন্ট পলি বলছে, তাহলে তুমি এইসব স্কুলে না যেয়ে বাড়িতে থাকার জন্য করেছিলে, আর তারপর স্কুলের টাইমটা কেটে গেলে তুমি মাছ ধরতে যাবে, এই জন্য করেছিলে তুমি, তাই তো? মানে ওর যে পুরো প্ল্যানটা এবার ধরে ফেলেছে, এবার সবার সামনে চলে এসছে। টম আই লাভ ইউ সো মাচ, টম আমি তোমাকে খুব প্রচণ্ড ভালোবাসি, খুব ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, কিন্তু তুমি তোমার দুষ্টুমি দিয়ে সব রকমভাবে আমার হৃদয়টা ভাঙো। কে বলছে? আন্ট পলি বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি যে দুষ্টুমিগুলো করো তাতে আমার হৃদয়টা ভেঙে যায়, মানে আমার খুব কষ্ট হয়। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি,
এই সময় সেই মানে দাঁতের যে যন্ত্রপাতি সরঞ্জাম সব কিছু একদম রেডি হয়ে গেছে। ইনস্ট্রুমেন্ট মানে সরঞ্জাম বা যন্ত্রপাতি, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁতের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেই সব বলছে। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom tooth and the other end to the bedpost. আচ্ছা, সেই বৃদ্ধ মহিলা মানে আন্ট পলি fastened one end মানে একটা যে সুতোটা বেঁধেছে, সিল্কের সুতোটা একটা বেঁধেছে টমের দাঁতে মানে বেঁধেছে, আর আরেকটা প্রান্ত বেঁধেছে কোথায়? বেড পোস্ট মানে দেখবে সেই বিছানা বা খাটেতে চারদিকে যে চারটে থাকে সেই উঁচু মতো, মানে যেটাকে মানে সে খাটের বাড় বলে আর কি, সেটা সেই উঁচুটায় সেই উঁচুতে একটা বেঁধেছে আর টমের একটা দাঁতে বেঁধেছে। এবার দেখো কি হয়। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। তিনি টানলেন, পুলড মানে টানলেন, এবং কী হলো, দাঁতটা বিছানার যে প্রান্তে লাগিয়েছিল সেইখানে একদম উঠে যে ঝুলছে, মানে সেই প্রান্তে যে ঝুলছে, ড্যাংলিং, হাং ড্যাংলিং মানে কি একদম উঠে যে ঝোলাটাকে বলা হচ্ছে, বেড পোস্টে ঝুলছে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার র অফ টিথ। এবার কী বলছে, টমের এখন ওপরের যে পাটিটা আছে সেইখানে একটা গ্যাপ হয়ে গেছে, এবার একটা দাঁত উঠে গেছে, গ্যাপ তো হবে, সেটাই বলছে। দিস enables him to smile in a new and admirable way. আচ্ছা, কি বলছে যে এটা তাকে সক্ষম করবে হাসতে ইন এ নিউ, এটা নতুন এবং প্রশংসনীয় পথে। তো অ্যাডমায়ার মানে প্রশংসা, অ্যাডমায়ারেবল ওয়ে মানে কি প্রশংসনীয় পথে। তো এবার একটা দাঁত যদি কারো ভেঙে যায়, ধরো তোমার একটা দাঁত ভেঙে গেল, ওপরের পাটির একটা দাঁত ভেঙে গেল, এবার তুমি যখন হাসবে সেটা তো একটু কীরকম একটা লাগবে। এবার একটা বাচ্চা ছেলে যদি ওপরের পাটির একটা দাঁত না থাকে, এবার যখন হাসবে এবার তোমার তো হাসি পাবে ওর হাসিটা দেখলে। এবার লেখক এখানে ওখানে মানে ওই টমকে মানে ওটা বিদ্রূপ করে বলেছেন, মানে এমনি হাসি ঠাট্টা করেই বলেছেন আর কি, যে টম একটা নতুন প্রশংসনীয় পথে এবার হাসতে পারবে, মানে ওটা আসলে মানে মজা করেই বলা হয়েছে আর কি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এর পরেও যদি কারো প্রবলেম থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, and please don't forget to subscribe. Thank you.